আজ আমরা এমন এক সময় পার করছি যখন মানসিক অশান্তি ও ডিপ্রেশন ভয়াবহ হারে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। কিশোর কিশোরী ও তরুণ প্রজন্ম যাদের সামনে পুরো জীবন পড়ে আছে, তারাই সবচেয়ে বেশি এই হতাশায় ভুগছে। অনেকেই মানসিক বিশেষজ্ঞের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। না, ডাক্তার দেখানো দোষের কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো কেন এই অবস্থা, কেন আত্মহত্যার প্রবণতা এত বেড়ে যাচ্ছে? মূল কারণ হলো জীবনের থেকে সৃষ্টিকর্তা, ধর্ম, আখিরাতকে সরিয়ে দিলে জীবন অর্থহীন হয়ে পড়ে। তখন দুঃখ, কষ্ট, প্রত্যাখ্যান বা সংগ্রামের কোনো মানেই থাকে না। শেষ পর্যন্ত অনেকেই ভাবে যেহেতু সবকিছুর শেষ মৃত্যুতেই, তাহলে এত কষ্ট কেন সহ্য করব। কিন্তু আখিরাতের বিশ্বাস একজন মানুষকে নতুন জীবন দেয়। এটা জীবনে অর্থ এনে দেয়, বেঁচে থাকার প্রবণতা জায়গায়। শুধু তাই নয়, আখিরাতের প্রতিশ্রুতি মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পরকাল তোমাদের জন্য অবশ্যই ইহকালের চেয়ে উত্তম। এই বিশ্বাস মানুষকে দৃঢ় করে। যেমন কেউ চাকরিতে কষ্ট করলেও মাস শেষে বেতনের আশায় টিকে থাকে, তেমনি একজন মুমিন জানে আখিরাতের উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থা কল্যাণকর। সে সুখ পেলে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। তেমনি কষ্ট পেলে ধৈর্য ধারণ করা, এটাও তার জন্য কল্যাণকর। একজন মুমিন কখনো প্রকৃত পরাজিত হয় না, কারণ সে জানে দুনিয়ার পরীক্ষার পর আখিরাতের ভালো কিছু তার জন্য অপেক্ষা করছে। জান্নাত জাহান্নামে বিশ্বাস জীবনের কঠিন সময়কে অর্থবহ করে তোলে। এই বিশ্বাস ছাড়া জীবনের বিপদ আপদের কোনো ব্যাখ্যা থাকে না। একজনের সন্তান মারা গেলে সে জানে তার সন্তান জান্নাতে থাকবে, ধৈর্য ধরলে একদিন আবার সন্তানের সঙ্গে মিলিত হবে। অথচ আখিরাতের বিশ্বাস ছাড়া এই কষ্ট অসহনীয় হয়ে পড়ে। আখিরাতের বিশ্বাস নিছক কোনো তত্ত্ব নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। এটি আমাদের শেখায় কিভাবে দুঃখ, কষ্ট, সফলতা, ব্যর্থতা কিংবা সুবিচার ও অবিচারের মুখোমুখি হতে হয়। অন্যদিকে যে আল্লাহ বা আখিরাতে বিশ্বাস করে না, তার জন্য সামনে এগোনোর কোনো অর্থই থাকে না। তার চিন্তায় মৃত্যু যদি জীবনের শেষ হয়, তবে সংগ্রাম করার কারণই বা কি? তাই তাদের জীবন হয়ে ওঠে অন্ধকার ও আশাহীন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। আসলে সব সমস্যার মূল সমাধান আল্লাহর ইবাদতে। যে বা যারা আল্লাহকে ভুলে যান, তার জীবন সংকুচিত হয়ে পড়ে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের জানিয়েছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জীবন সংকুচিত করে দেব এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় তুলব।